বন্ধুরা, আজ আমি আলোচনা করব ব্যাটারি নিয়ে, মোবাইলের ব্যাটারি নিয়ে। এটা কম বেশি অনেকেই জানেন ব্যাটারি কি মোবাইলের ভেতরে থাকে। দেখুন, আমাদের প্রত্যেকেরই ব্যাটারি সম্বন্ধীয় কিছু জানা দরকার, কারণ আমাদের আজকে না হলেও কদিন পরেও কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হবে। যদি আপনি কিছু জানেন তো আপনার সুবিধা হতে পারে, তাই ভিডিওটা পুরোটা দেখুন। তো আজকে আমরা জানবো ব্যাটারি কি। ঠিক আছে, ব্যাটারি দু রকমের হয়। আমি দুটো ব্যাটারি রেখেছি প্র্যাকটিক্যাল সহ বোঝানোর জন্য। তো ব্যাটারি দু রকমের হয়, একটা এটা হচ্ছে রিমুভেবল ব্যাটারি। ঠিক আছে, এটাকে সহজেই কিন্তু আপনি মোবাইল থেকে খুলে নিতে পারেন। যেমন এখন এটা যেমন একটা জিও ফোনের ব্যাটারি, পিছনের ব্যাক সেলটা খুলেই কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, বা ফুলে গেলে ফেলে দিতে পারেন। বা জিও ফোনটি হ্যাং করে গেছে, আপনি খুলে নিলেন, আবার কিছুক্ষণ পর লাগালেন, দেখবেন ফোন হ্যাং কেটে গেছে। আগেকারের যে মাইক্রোম্যাক্স, যখন আজ থেকে 10 বছর 12 বছর আগেকার কথা বলছি, যখন 3G ফোনগুলো ছিল, তখন কিন্তু এই রিমুভেবল ব্যাটারিগুলোই ছিল। ঠিক আছে, আইটেল, লাভা, মাইক্রোম্যাক্স তখন বেশি চলেছে। তো তো সেই ফোনগুলোতে এরকম রিমুভেবল ব্যাটারি ছিল, যেগুলো সহজে কিন্তু আমরা চাইলেই খুলে নিতে পারতাম। তার জন্য কোনো স্ক্রু ড্রাইভারের প্রয়োজন ছিল না। ঠিক আছে, কোনো হিট মেশিনের প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান সময়ে যে ফোনগুলো এসেছে, যে স্মার্টফোনগুলো এসেছে, এগুলো কিন্তু নন রিমুভেবল ব্যাটারি। এগুলো চাইলেই কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এটা যদি আপনাকে চেঞ্জ করতে হয়, আমার কাছে আসতে হবে, নাহলে আমার মতো কারো কাছে যেতে হবে, অথবা সার্ভিস সেন্টারে যেতে হবে। এর দাম কম ছিল, এর দাম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, শুধু দাম বেশি নয়, এর কিন্তু দামও বেশি। ঠিক আছে, এর দাম কম, দামও কম। ঠিক আছে, দুটো ব্যাটারির মধ্যে কোন ব্যাটারিটা ভালো নিশ্চয়ই বুঝতে পারছো, কার সুবিধা বেশি বুঝতে পারছো। সুবিধা অসুবিধাই আছে আমি। এই ব্যাটারিটার সুবিধা আমি বলে দিলাম, সহজে খুলে ফেলা যেত। অসুবিধা কি ছিল? এর কিন্তু যে এমএএইচ ব্যাটারির যে পাওয়ারটা ছিল অনেক কম ছিল, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। মিনিমাম এখন যে ফোনগুলো আছে না, সব 5,000 করে ব্যাটারি আছে। কিন্তু আগেকারের যে ব্যাটারিগুলো ছিল, সেগুলোর কিন্তু ব্যাটারির যে পাওয়ার অনেক কম ছিল, 3,000, ম্যাক্সিমাম 4,000 ছিল। তো এখনকার ব্যাটারিগুলো এমন আছে, এখন তো ব্যাটারি 8,000ও ব্যাটারি পাওয়া যাচ্ছে, যেগুলো ডবল সেল আছে। ঠিক আছে, যেগুলো চার্জিং সাপোর্টের হচ্ছে 120 ওয়াট। 120 ওয়াট আমরা চার্জারটা শুনি, কিন্তু একটা ব্যাটারি ভোল্টেজ ইন হয় 3.7 থেকে 4.2। একটা ফোন চলে এই ভোল্টেজের মধ্যেই, কিন্তু ফোনটা চলে। ভোল্টেজটা বিশাল কিছু ভোল্টেজ নয়। তো এই ভোল্টেজের মধ্যে ব্যাটারি ভোল্টেজ যেটা, এবং ফোনটাও চলে কিন্তু ওই ভোল্টেজে। কোনো জায়গায় বেশি লাগে, কোনো জায়গায় কম লাগে, যেটা হচ্ছে পাওয়ার আইসি সিপিইউ কিন্তু পুরো কন্ট্রোল করে। তো ব্যাটারি যদি তোমাকে কিনতে হয়, তাহলে ব্যাটারির যে এমএএইচ, মিলি অ্যাম্পিয়ার আওয়ার্স যেটা আছে, সেটা দেখেই তোমাকে কিনতে হবে। ব্যাটারির যে এমএএইচ 5,000, 6,000, 8,000, 10,000, সেটার থেকেও বড় ব্যাপার ব্যাটারি কি কোম্পানি আপনি ব্যবহার করছেন। মার্কেটে ব্যাটারি এক অরিজিনাল যদি লাগান ভালো। তাছাড়া বর্তমান দিনে যে ব্যাটারিগুলো আছে, অনেক ব্যাটারি কোম্পানি ভালো আছে। তো দু একটা বলছি, আমার তো চয়েস মোবিলা, কারণ আমি মোবিলা ব্যাটারি আমি প্রত্যেকটা কাস্টমারকেই আমি দিই। কারণ মোবিলার খুব রিপোর্ট ভালো, গ্লাক্সির ব্যাটারি মোটামুটি ভালো, টার্গেট ফার্গেট নানা রকম ব্যাটারি আছে ভালো। তো ব্যাটারি চেঞ্জ কখন করবেন? যখন দেখবেন যে আপনার মোবাইলের ব্যাক সেলটা ফুলে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হবে। অনেক সময় কি হয়, অনেকে দেখেছি ব্যাটারিটা ফুলে যায়, ওপর দিয়ে উঠে যাচ্ছে, অনেকে ডিসপ্লে বেরিয়ে যাচ্ছে, অনেকে ব্যাটারি চেঞ্জ করে না। এর ফলে আপনার ফোন কিন্তু ব্লাস্ট হতে পারে। অনেকের হয়েছে, আমরা শুনেছি বা দেখেছি, মোবাইলেও দেখেছি অনেক, যেগুলো কিন্তু আপনার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। একজনের তো কয়েকদিন আগে একজন এসেছিল, তার ফোনটা অবশ্য ছোট ফোন ছিল, ব্যাটারিটা খুব টাইটের মধ্যে ছিল, তার পকেটে কিন্তু আগুন ধরে গিয়েছিল। আমার কাছে কিনেছিল ফোনটা, পুরা ফোন ছিল ফোনটা। তো ব্যাটারি তখনই চেঞ্জ করবেন, এক, ব্যাটারি যখন আপনার চার্জ দেবে না। একটা ব্যাটারি দিনে যখন 4 বার চার্জ দিতে হবে, তখন কিন্তু আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তেমনি কিন্তু ব্যাটারি ফুলে গেলেও কিন্তু আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারির কাজ তো বিশেষ আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ব্যাটারি কী করে কাজ করে, তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও ডিটেলস আলোচনা করার। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস করবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন।